আপনি যদি কখনো রাতে একা থাকার সময় শুনতে পান আপনার চারপাশে সব পোকামাকড় একসাথে চুপ করে গেছে, তাহলে বুঝবেন আপনি আর একা নন। এটা কোনো ভূতের গল্প নয়, এটি একটি দুর্গম মিলিটারি ক্যাম্পের অশরীরী সঙ্গী কিংবা জিনের গল্পের প্রথম অংশ। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, সাথে থাকা বেল আইকনটিও প্রেস করুন। তাহলে চলুন মেজর রকিবের মুখ থেকেই শুনি সে রাতের কাহিনী, যার পর আর কেউ ওই ক্যাম্প এক সপ্তাহের বেশি থাকতে পারেনি। রাত গভীর হচ্ছে। বসে আছি পাহাড়ের অনেক উঁচু একটা অংশে। একটা কটেজের মতো আছে এখানে, সেখানেই থাকার ব্যবস্থা হয়েছে আমার। কারেন্ট নেই, জেনারেটর চলছে। আশেপাশে কেউ নেই। অনেক নিচে চিংড়ি নদী। আমি একা অন্ধকারে কটেজের বারান্দায় বসে সময় কাটাচ্ছিলাম। সরকারি কাজে এলেও এখানকার দায়িত্বে থাকা দুইজন অফিসার আমাকে সম্মানিত মেহমান হিসেবে দেখছে। কিছুক্ষণের মধ্যেই এই আধার রাতে ওরা দুজন এসে হাজির হলো আমাকে গল্প করে সঙ্গ দিতে। দুজনের মধ্যে সিনিয়র মেজর রকিব। সে বলল, স্যার, এখন একটু গরম লাগলেও একটু পর বেশ ঠান্ডা লাগবে। অপরজন ডাক্তার ক্যাপ্টেন আজাদ বলল, স্যার, মাঝে মাঝে চৈত্রের গরমেও এখানে গায়ে কম্বল দিয়ে ঘুমাতে হয়। নদী থেকে বাতাস আসছে, সেই বাতাস পাহাড় বেয়ে উপরে উঠছে। প্রচণ্ড গরম লাগছিল রুমের ভেতর, এখন একটু ঠান্ডা লাগছে। আমি বললাম, রকিব, তুমি কি তোমার বাংলোতে একাই থাকো? রকিব হাসল, বলল, স্যার, একা না, একটা সাপ থাকে পূবের ঘরের কোণার দিকে, বাইরে শিমুল গাছের সাইড দিয়ে সাপটার বাসা। ক্যাপ্টেন আজাদ বলল, স্যারের সাহস তো জানেন না, কাল সাপ হাত দিয়ে ধরে স্যার দূরে ফেলে দেয়। রকিব একটু নড়ে চড়ে বসে, বলল, স্যার, আপনি রাতে এখানে একা একা থাকবেন, ভয় না পেলে আমার কিছু ক্যাম্প অভিজ্ঞতার কথা বলতে চাই, শুনবেন? আমি বললাম, ভয় না পেলে মানে? ভূতের গল্প নাকি? রকিব বলল, স্যার, ভূতের গল্প কিনা জানি না, তবে ভয়ের বলতে পারেন। আর মুসলমান হিসেবে জিনের অস্তিত্ব তো আমরা অস্বীকার করতে পারি না। মেজর রকিব বলল, আমি যখন ইয়াং ছিলাম বার্মার বর্ডারে একটা রিমোট ক্যাম্পে ছিলাম। ক্যাম্প ছিল একটা বিশাল পাহাড়ে। সবচেয়ে উঁচু চূড়ায় আমার থাকার জায়গা ছিল। সম্পূর্ণ একা থাকতাম। সকালে রওনা দিয়ে রাতে পৌঁছালাম ক্যাম্পে। আমার থাকার জন্য স্থানীয়ভাবে অস্থায়ী একটা বাসা বানানো হয়েছে পাহাড়ের উপর। প্রথম রাতে ভীষণ টায়ার্ড, কঠিন ঘুম লাগলো। খুব ভোরে ঘুম ভাঙল। নামাজ পড়ে বাইরে এসে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। সূর্য উঠেছে পূব আকাশে, পাহাড়ের নিচ দিয়ে মেঘ ভেসে যাচ্ছে, মেঘের উপর আমি। সকালেই অর্ডার দিলাম আমার শোবার রুমের পাশের বেড়া কেটে একটা বড় জানালা তৈরি করতে। বিশাল জানালা তৈরি করা হলো, মশারির কাপড়ও লাগানো হলো। রাত গভীর হচ্ছে, হারিকেন চলছে, ঘুম আসছে না। এক সময় চোখ ভারী হয়ে এলো। হঠাৎ ঘুম ভেঙে গেল। চারিদিক ছিচি পোকার উচ্চ স্লোগান চলছিল। এখন চারপাশটা নীরব, স্তব্ধ, কোনো শব্দ নাই। জানালার দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম। জানালা দিয়ে হু হু করে বাতাস ঢুকছে। মশারির কাপড় নৌকার পালের মতন ফুলে আছে, কিন্তু মাঝখানটা ভেতরের দিকে টেবে আছে, যেন কেউ হাত দিয়ে ঠেলে দিচ্ছে। আমি পরক্ষণেই রকিবের কথা থামালাম। বললাম, আমি বিজ্ঞানের ছাত্র, বুয়েটের প্রকৌশলী। ভূতের গল্প শুনে আতঙ্কিত হওয়া ঠিক না। বাতাসের ঘূর্ণিতে ভোর্টেক্স ফর্ম করতে পারে, তাই হয়তো এরকম আকৃতি ধারণ করেছে মশারিতে। কিন্তু রকিব আরও জোর দিয়ে বলল, স্যার, আপনি যা বলেছেন তা হয়তো ঠিক হতে পারে, তবে আমি সে রাত ভালো করে খেয়াল করেছিলাম। মশারির ডেবে যাওয়া অংশে স্পষ্ট একটা হাতের তালুর আকৃতি, হাতের আঙ্গুলের ছাপ। স্যার, আমি সাহসী, অনেকেই বলে, কিন্তু দেখেন আমার হাতের লোমগুলো কেমন দাঁড়িয়ে গেছে এই সিনটা মনে করে। স্যার, সেটা ছিল সবে শুরু। তারপর আরও অনেক ঘটনা ঘটতেই থাকলো একের পর এক। এই গল্প বলতে বলতে রকিবের গলা কেমন ভারী হয়ে আসছিল। চাঁদ তখন মেঘের আড়ালে চলে গেল। বাতাস হঠাৎ আরো জোরে বইতে শুরু করলো। পার্ট 2 শুনতে সাথেই থাকুন।